নমস্কার বন্ধুরা, আমি বাবলি কিচেনে সবাইকে জানাই নতুন একটা রেসিপিতে স্বাগত। দেখুন, ট্যাংরা মাছের আজ বানাবো নতুন স্বাদের একদম অন্যরকম করে ট্যাংরা মাছের রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, ট্যাংরা মাছ একেবারে জ্যান্তই কিন্তু। তো জাল পাতা হয়েছিল, সেই জালেই বেঁধেছে। তো ট্যাংরা মাছও বেঁধেছে, পুঁটি মাছ বেঁধেছে কটা, আর এখানে একটা জিওল মাছ। দেখুন, আজ বানাবো ট্যাংরা মাছের রেসিপি। তো দেখুন, ট্যাংরা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে একদম সাদা ধপধপে করে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো আজ এই ট্যাংরা মাছের রেসিপিটি একদম অন্যরকম করে বানাবো। তো আপনারা কে কেমন ধরনের ট্যাংরা মাছের রেসিপি করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে মাছগুলি এবারে ভেজে নেওয়া যাক। তো মাছগুলি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো এবারে এই ট্যাংরা মাছ কীভাবে রান্না করব বলুন তো? আজ করব শাকের ডাঁটা দিয়ে একদম অন্য রকম করে, একদম কম মশলায় এই রান্নাটা আমি করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মাছ ভাজা একেবারে কমপ্লিট। বলেছিলাম না শাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো দেখুন, এইটা হচ্ছে পনকা শাকের ডাঁটা। তো দেখুন, ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়েছে। আর ডাঁটার যে গোড়ার যে অংশটা, সাদা অংশটা, ওটা কিন্তু খুব মিষ্টি লাগে খেতে। আর চিবাতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো আমি পিস পিস করে কেটে নেব, শুধু ডাঁটাটাই নেব। বাদবাকি শাক যেটা আছে সেটা ফেলে দেব। তো আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কে কে এই শাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি যারা খাননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খুব সুস্বাদু খেতে। হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন নতুন নতুন রেসিপি দেখবার জন্য। হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন রেসিপি দেখবার জন্য। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। শাকে থাকে অনেক পরিমাণের ভিটামিন। তো এভাবে রান্না করলে কম মশলা দিয়ে যদি রান্না করা যায় শরীরটাও সুস্থ থাকবে, আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হবে। তো একদম আমি কম মশলা দিয়ে এই রেসিপিটি করব। তো অনেকেই ঝাল ট্যাংরা মাছের ঝাল পছন্দ করেন, অনেকেই আছেন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেকেই পছন্দ করেন। অবশ্যই এই শাকের ডাঁটা দিয়ে এই ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। চলুন আর বেশি বকবক করব না। আলুগুলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডাঁটাগুলি ধুয়ে নেব। আলু আর ডাঁটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর ধোয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়েছি। তো এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, কটা ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এবারে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। তো এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তো এবারে ভালো করে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, কে কেমন ধরনের রেসিপি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে ছেড়ে এবারে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উল্টে দেখব আলুটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দেব। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো ঢেকে ঢেকে করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। এখানে জিরে বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচা জিরে বেটে দিলে তরকারির স্বাদটাই লাগে একদম অন্যরকম। তো জিরেটা দিয়েই 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো 2 মিনিট পর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো চলুন দেরি না করে অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে ফেলুন। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।
এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায়।